সময়টা ছিল গ্রীষ্মকাল। চারপাশে কাঠ ফাটা রোদ, কোথাও কোনো জলের ছিটে ফোঁটাও ছিল না। থাকবেই বা কি করে, কেননা বনে বেশ কিছুদিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে বনের নদী নালা খাল বিল সব শুকিয়ে গেছে। বনের পাখিরা যখন জলের জন্য দিশেহারা হয়ে পড়েছিল, তখনই কালু কাক সেখানে এসে উপস্থিত হয় আর বনের সবার উদ্দেশ্যে বলে, আমার এই ট্রাক ভর্তি জল রয়েছে। আমি বহু দূরের ঝর্ণার জল সংগ্রহ করে এনেছি। তোমাদের যদি জলের প্রয়োজন হয় তবে আমার কাছে সবাই জল কিনতে পারো। এক কলস জলের দাম 100 টাকা। কি, এক কলস জলের দাম 100 টাকা? কালু দাদা, জলের জন্য এত দাম নেওয়া কি ঠিক হবে? আমরা তো সবাই তোমার প্রতিবেশী। প্রতিবেশী দেখে কি মাথা কিনে নিয়েছিস? আমি কত দূর থেকে কষ্ট করে ড্রাম ভর্তি ট্রাকে করে জল এনেছি, সেটা কি আমি তোদের ফ্রিতে দিব? দেখ টুনি, অত কথা আমি শুনতে চাই না। জল কিনতে হলে নে, আর না হলে আমাকে বিরক্ত করিস না। এই যে বনবাসী, জল নিতে চাইলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে পড়ো। টাকা দাও আর জল নাও। এরপর বনের সকলে লাইন হয়ে দাঁড়িয়ে পড়ে আর কালু পাইপ দিয়ে ট্রাক থেকে সবাইকে জল দিতে থাকে। শোনো সবাই, আমি ঠিক সকাল 11টায় জলের ট্রাক নিয়ে আসবো আর সবার বাড়ি বাড়ি গিয়ে জল দিব। আমি হর্ন দিলেই তোমরা কলসি নিয়ে বেরিয়ে আসবে। আজ তবে চলি আমি। এরপর কালু জলের ট্রাক নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কালু প্রতিদিন বনে জলের ট্রাক নিয়ে এসে জল বিক্রি করত। হাতে টাকা ছিল না, তাই কালু দাদার কাছে জল কিনতে পারিনি। ঘরে যে এক ফোঁটাও জল নেই রে মা। কিন্তু মা, আমার যে খুব জল তেষ্টা পেয়েছে, গলা একদম শুকিয়ে গেছে। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। তুই এখানে চুপটি করে বসে থাক। এরপর টুনি টুকিকে ঘরে রেখে সুখীর বাড়িতে যায়। সুখী, অনেক বিপদে পড়ে তোর কাছে এলাম রে। বলছিলাম কি, তোর কাছে কি একটু জল হবে? আমার মেয়েটার খুব জল তেষ্টা পেয়েছে। টুনি, আমার কাছে একটু জল আছে, তোকে যদি দেই তবে আমরা খুব বিপদে পড়ে যাব। তাছাড়াও কবুতর জমিতে কাজ করতে গেছে, ও এসে আমার কাছে জল চাইবে। আমাকে ক্ষমা কর টুনি, আমি তোকে জল দিতে পারবো না। এরপর টুকি সেখান থেকে টিয়ের কাছে যায়, কিন্তু টুনি সেখানেও জল পায় না। এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ করে চোখ যায় এক আম গাছের দিকে। কি সুন্দর পাকা আম! এই পাকা দুটো আম বাড়ি নিয়ে যাই। টুকে কি এই পাকা আমের রস করে দিলে ওর তেষ্টাটা একটু হলেও মিটবে। আর কাল সকাল হলে কালু দাদার কাছে জল কিনবো। এরপর টুনি পাকা আম দুটো বাড়ি নিয়ে যায় আর পাকা আমের রস করে তা টুকির কাছে নিয়ে আসে। মা, চাইলাম জল আর তুমি এটা আমাকে কি দিলে? এটা হলো পাকা আমের রস। এটা খেয়ে নে মা, তোর তেষ্টা একদম দূর হয়ে যাবে। আসলে মা, কোথাও জল পেলাম না তো, তাই তোর জন্য এটা নিয়ে এসেছি। এরপর টুকি পাকা আমের রস খেয়ে নেয়। মা, এই আমের রসটা খেতে খুব সুস্বাদু ছিল। আমার জল তেষ্টা একদম দূর হয়ে গেছে মা। পরের দিন সকাল হতেই কালু কাক তার জলের ট্রাক নিয়ে টুনির বাড়ির সামনে এসে হাজির হয় আর কালু হর্ন দিতে শুরু করে। এই কালু দাদা জল নিয়ে এসে ঘরের সামনে 1 মিনিটের জন্য অপেক্ষা করে না। কিসের যে এত তাড়া? টুনি, এই টুনি, জল নিলে নিচে এসে তাড়াতাড়ি জল নিয়ে যা, নয়তো আমি চলে যাব। আমার হাতে অত সময় নেই। কালু দাদা, একটু দাঁড়াও, আমি এক্ষুনি কলস নিয়ে আসছি। এরপর টুনি দ্রুত কলসি নিয়ে নিচে নেমে আসে, কিন্তু সে এসে দেখে কালু তার জলের গাড়ি নিয়ে চলে গেছে। এই কালুটা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে, একটু দাঁড়ালো না। কিন্তু আমার তো জল নিতেই হবে। এরপর টুনি তার কলসি নিয়ে উঠতে শুরু করে আর এদিকে কালু জল নিয়ে সুখীর বাড়ির সামনে আসে। শোন সুখী, কলসি নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবি
আমার হাতে অত সময় নেই যে তোদের জন্য আমি অপেক্ষা করব। আরে কালু দাদা, তোমায় তো আমি বললাম যে আমি আসছি, তারপরেও তুমি চলে এলে। 1 মিনিট দাঁড়ালে কি এমন ক্ষতি হতো? হ্যাঁ দেখ টুনি, তোর কাছে আমি অত কথা শুনতে চাই না। আমার হাতে অত সময় নেই যে তোদের জন্য আমি অপেক্ষা করব। শোন, জল নিলে নে, নয়তো আমি চলে যাব। আমার গ্রাহকের অভাব নেই। আচ্ছা ঠিক আছে, জল দিয়ে দাও। এরপর কালু সুখী আর টুনিকে জল দেয়। তারা কালুকে টাকা দিয়ে কলসি নিয়ে চলে যায়। কালু দাদা, আমিও জল নিতে এলাম, আমাকে 1 কলস জল দাও তো। না ময়ূরী, তোকে আমি জল দিব না। তুই কত দিনের জলের টাকা এখনো দিসনি। আগে সব টাকা পরিশোধ কর, তারপর জল পাবি। এই বলে কালু ময়ূরীকে জল না দিয়ে চলে যায়। কালু দিন দিন বড্ড অহংকারী হয়ে যাচ্ছিল। সে বনের পাখিদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করত। এই কালুর এমন আচরণ আর সহ্য হচ্ছে না। দিন দিন জল নিয়ে যে বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। কবে যে বনে বৃষ্টি হবে? বৃষ্টি হলে বনের সবার দুঃখ দুর্দশা একটু কমে যাবে, তখন আর জলের অভাবে মরতে হবে না। তুই একদম ঠিক বলেছিস টনি। বৃষ্টি হলে বনের সব নদী নালা ভর্তি হয়ে যাবে, তখন আর কালুর থেকে এত টাকা দিয়ে জল কিনতে হবে না। এই রে, ঘড়ির অ্যালার্ম কে চেঞ্জ করেছে? আজ তো বড্ড দেরি হয়ে গেছে। আমাকে এক্ষুনি গাড়ি নিয়ে ঝর্ণার কাছে যেতে হবে। ঝর্ণার জল গাড়িতে নিয়ে আবার বনে যেতে হবে। আরে কালু, এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছো? কোথায় আবার? ঝর্ণার জল আনতে। অনেক দূরের পথ, তাই তো সকাল সকাল উঠে যেতে হয়। অ্যালার্মটা আজ দেরি করে বেজেছে। ঘড়িতে অ্যালার্মের সময় আমি চেঞ্জ করেছি, তোমাকে কষ্ট করে কোথাও যেতে হবে না। কি বলছো কি? না গেলে জল বিক্রি করব কি করে? তাছাড়া এই জল বিক্রি করেই তো এত এত লাভ হচ্ছে। কষ্ট করে তোমায় আর লাভ করতে হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, এখান থেকে একটু দূরেই তো একটা খাল রয়েছে। যদি তুমি ওই খাল থেকে জল এনে বনে বিক্রি করো, তবে তোমায় আর কষ্ট করে ঝর্ণার কাছে যেতে হবে না, আর তোমার লাভও হবে। কিন্তু ওই খালের পানিতে তো কারখানার ময়লা জল এসে পড়ে। ওই জল তো খুব নোংরা। নোংরা এতে আমাদের কি? আমরা তো আর ওই জল খাবো না। তা তুমি একদম ঠিক বলেছো। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। আমাকে আর কষ্ট করে অত দূরে যেতে হবে না। তবে আমি এখন থেকে ওই খালের জলে বিক্রি করব। এরপর কালু সেই খালের কাছে যায়। আর ট্রাকে জল ভরে সেই জল নিয়ে বনে আসে। আর বনের সকলেই কালুর কাছে সেই ময়লা জল কিনে নেয়। এভাবেই কালু প্রতিদিন নোংরা জল বনে বিক্রি করত। আর নোংরা জল খেয়ে বনের অনেক পাখি অসুস্থ হয়ে পড়ে। ছোট ছোট বাচ্চারও অসুখ হয়ে যায়। অনেক পাখির শরীরে লাল লাল ছোপ ছোপ হয়ে যায়। এই নিয়ে বনের সব পাখি খুব চিন্তিত ছিল। ময়ূরী, আমার মনে হচ্ছে কালু দাদার জলেই কোনো সমস্যা আছে। 2 দিন ধরে জল থেকে কেমন একটা গন্ধ পাচ্ছি, আর সব পাখি কেমন একই রোগে আক্রান্ত হচ্ছে। ডাক্তারও বলেছে এটা পানিবাহিত রোগ। টুনি, তোর কথাটা একদম ঠিক। টুনি, আমাদের ওই কালুর উপর নজর রাখতে হবে। দেখতে হবে ওই কালো জল কোথা থেকে নিয়ে আসে। এরপর টিয়া আর টুনি কালুর উপর নজর রাখে। আর তারা দেখতে পায় কালু নোংরা খালের জল ট্রাকে ভর্তি করছে। এ দেখে টুনি এ সব ঘটনা তার ফোনে ভিডিও করে। আর কালুও জল নিয়ে বনে আসে। সব পাখিরা যখনই কালুর কাছে জল নিতে আসে, তখনই টুনি সেখানে পুলিশ নিয়ে আসে। তোমরা কেউ এই কালুর থেকে জল কিনবে না। এই ট্রাকের সব জল ওই নোংরা খাল থেকে আনা হয়েছে, আর এই জলের জন্যই বনের সকল পাখি অসুস্থ হয়েছে। এরপর টুনি তার ফোনের ভিডিও সবাইকে দেখায়। ছি কালু, ছি, তুই এত খারাপ। নিজের স্বার্থের জন্য তুই আমাদের সবার জীবনের কথা ভাবলি না। তোর জন্য বনের সকলে আজ অসুস্থ। অফিসার, আপনি এক্ষুনি এই কালুকে ধরে নিয়ে যান। আমি একা দোষী নই। এই দোষের ভাগীদার আমার বউ। বউয়ের বুদ্ধি শুনে আজ আমার বেহাল অবস্থা। তাই আমার বউকেও গ্রেফতার করতে হবে। এরপর পুলিশ কালু ও কাকুলি দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়। আর 2 দিন পরেই বনে প্রচুর বৃষ্টি হয়। নদী নালা খাল বিল সব ভর্তি হয়ে যায়।
আর পাখিদের জলের অভাব দূর হয়ে যায়। সবাই খুশি খুশি তাদের দিন কাটাতে থাকে। মা, আমি খুব কষ্ট হচ্ছে মা, আমি খুব কষ্ট হচ্ছে। আমাকে তোমরা বাঁচাও মা, আমাকে তোমরা বাঁচাও। ওগো, মেয়েটাকে তুমি বাঁচাও। ও তোমার নিজের মেয়ে নয় তা আমি জানি, কিন্তু ওর তো এই পৃথিবীতে আর কিছুদিন থাকতে ইচ্ছে করে, তাই না বলো? ও আমার নিজের মেয়ে নয়, কিন্তু ওকে তো আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি, আর তাই আমি এক্ষুনি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি। এই কথা বলে ময়ূর ডাক্তার ডাকতে চলে যায়। আর কিছুক্ষণ পর সে ডাক্তারকে নিয়ে বাড়িতে চলে আসে। আর ডাক্তার এসে মৌটুসিকে চেক আপ করে। কি আমি কি দেখছি? কি হয়েছে ডাক্তার বাবু? আমার মেয়ের কি হয়েছে? তোমার মেয়ের যে ক্যান্সার হয়েছে ময়ূরী দিদি, আর এর কারণে ওর শরীরে কিছুদিনের মধ্যে অনেক বড় বড় ঘা দেখা দিবে, আর সেই ঘায়ের জন্য শরীর থেকে অনেক বাজে দুর্গন্ধ বের হবে। না, এ হতে পারে না। আপনি আমার মেয়েকে বাঁচান ডাক্তার বাবু, যতই টাকা লাগুক না কেন সব টাকা আমি জোগাড় করে দেব। তবু আপনি আমার মেয়েকে বাঁচান ডাক্তার বাবু, বাঁচান। তোমার মেয়েকে আর বাঁচানো সম্ভব নয়, আর এই রোগের কারণে আমাদের বনের যে কারো ক্ষতি হয়ে যেতে পারে, কেননা এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমাদের বন থেকে তাড়ানোর ব্যবস্থা করো, তা না হলে আমরা সবাই এই রোগে আক্রান্ত হয়ে মরে যাব। এই কথা বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায়। এদিকে ময়ূর ও ময়ূরী তাদের মেয়ের জন্য কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কি আর করার, তারা যে বাস্তবতার কাছে হেরে গেছে। এরপর তারা তাদের মেয়েকে নিয়ে নদীর ঘাটে চলে যায় আর একটা কলা গাছের ভেলায় করে তাদের মেয়েকে ভাসিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। একে কাকুলি দিদি, এত সুন্দর দেখতে মেয়েটাকে কোন বাবা মা এভাবে নদীতে ভাসিয়ে দিয়েছে? আহারে, এই মেয়েটার মা বাবা না জানি কতটা নিষ্ঠুর। তা না হলে নিজের মেয়েকে কেউ এভাবে ভাসিয়ে দেয় নাকি? টুনি ও কাকুলির কথা বলার আওয়াজ শুনে ভেলায় থাকা মৌটুসির ঘুম ভেঙে যায়। কি মাসি, তোমরা আমার কাছে কেন এসেছো? চলে যাও তোমরা, তোমরা আমার কাছে এলে যে মরে যাবে। কেন রে মা, তোর কাছে এলে আমরা কেন মরে যাব বলতো? ডাক্তার বলেছে আমার নাকি অনেক বড় রোগ হয়েছে, আর এই রোগের কারণে আমি কিছুদিনের মধ্যে মরে যাব। আর এই অবস্থায় কেউ যদি আমাকে স্পর্শ করে তাহলে সেও আমার মতো একই রোগে আক্রান্ত হবে, আর সেটা আমি চাই না। তোমরা চলে যাও মাসি, তোমরা চলে যাও। ওরে বাবা রে, আমি এত তাড়াতাড়ি মরে যেতে চাই না। টনি, তুই থাক, আমি বাড়িতে গেলাম। এই কথা বলে কাকুলি পানি না নিয়েই সেখান থেকে চলে যায়, আর টনি সেখানেই দাঁড়িয়ে থাকে। আমি যদি বলি তোকে আমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, এরপর তুই সুস্থ হয়ে যেতে পারিস, তাহলে কি তুই আমার সাথে যাবি? সত্যি বলছো টনি মাসি? তুমি আমাকে সুস্থ করবে? আমাদের সবার মতো বাঁচতে ইচ্ছে করছে টনি মাসি। এরপর টুনি এক কলসি পানি ও মৌটুসিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। শোন রে মা, তুই ঘর থেকে বের হোস না কেমন? আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। এই কথা বলে টুনি ডাক্তার ডাকতে চলে যায়। এদিকে কাকুরি টুনির বাড়িতে একটা দুধের বালতি নিয়ে আসে, আর মৌটুসিকে দেখে সে অবাক হয়ে যায়। এ কি, তুই টুনির বাড়িতে কেন এসেছিস? তোর সাথে সাথে কি আমাদেরকেও মরতে বলিস নাকি? না না মাসি, আমি একা একা এখানে আসিনি, টুনি মাসি আমাকে এখানে নিয়ে এসেছে। এই মেয়েকে বনে এনে টুনি নিজেও মরবে আর আমাদের সবাইকে মারবে। আমি এক্ষুনি গিয়ে মোড়ল বাবুকে গিয়ে সব কথা বলে দিচ্ছি, তারপর দেখি টুনি এই মেয়েকে কিভাবে তার বাড়িতে রাখে। এরপর কাকুলি মোড়ল বাবুর বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে মৌটুসির রোগের সব কথা খুলে বলে।
কি? টুনির এত বড় সাহস! ও আমাকে না জানিয়ে ওই মেয়েকে বাড়িতে এনে আশ্রয় দিয়েছে। আমি এক্ষুনি ওই বজ্জাত টুনিকে বন থেকে তাড়িয়ে দিব। এ কি, ডাক্তারবাবু তো আজ দোকানই খোলেনি। কি আর করার, আমি বরং কালকে আসবো। এই কথা বলে টুনি বাড়িতে চলে আসে আর বাড়িতে গিয়ে ঈগল ও কাকলিকে দেখতে পায়। এ কি মোড়ল বাবু, তোমরা আমার বাড়িতে? কিছু হয়েছে নাকি? কি হয়নি সেটা বল। তুই জানিস যে এই মেয়ের একটা ছোঁয়াচে রোগ আছে, তা জানা সত্ত্বেও তুই ওকে বাড়িতে এনে সাহায্য করতে চাইছিস? শোন টুনি, এরকম একটা মেয়েকে আমরা আমাদের বনে রাখবো না। তুই বরং ওকে নিয়ে এই বন ছেড়ে চলে যা। আপনি এভাবে কেন বলছেন মোড়ল বাবু? আজ যদি আপনার মেয়েটার ওর মতো এমন রোগ হতো, তাহলে কি আপনি আপনার মেয়েকে তাড়িয়ে দিতে পারতেন? রোগ কখনো বলে কয়ে আসে না। সৃষ্টিকর্তা কখন কাকে কি রোগ দিবেন তা আমরা কেউ জানি না। তাই কারোর যত বড়ই রোগ হোক না কেন, সব সময় তার পাশে থাকা উচিত। এতে সে মনে সাহস পাবে। টুনির কথা শুনে ঈগল ও কাকলির চোখে পানি এসে যায়। আর ঈগল বলে, তুই আমাদের এত সুন্দর করে না বুঝালে হয়তো আমরা এই অসহায় মেয়েটার সাথে তোকেও বন থেকে তাড়িয়ে দিতাম। সত্যি তো, কেউ কোনো বড় রোগে আক্রান্ত হলে তাকে দূরে সরে না দিয়ে সেই সময় তার পাশে থাকা উচিত, আর পাশে থেকে তার মনে সাহস জোগানো উচিত। কিন্তু ওকে ওর মা বাবা চিকিৎসা না করে ভেলায় ভাসিয়ে দিয়েছে কেন? ডাক্তার বলেছে আমাকে ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই, কেননা আমার এই রোগ কোনো ডাক্তারই ভালো করতে পারবে না। টোনা আমার সব থেকে ভালো বন্ধু। ও বেশ কিছুদিন হলো নামকরা ডাক্তার হয়েছে। আমি তোকে শেষবারের মতো টোনার কাছে নিয়ে যাব রে মা, তুই ভয় পাস না। আমার মন বলছে তোর কিচ্ছু হয়নি। এরপর ঈগল ও কাকলি সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি টোনার কাছে চলে যায় আর টোনাকে নিয়ে বাড়িতে চলে আসে। আর টোনা মৌটুসির চেক আপ করে বলে, ভয়ের কিছু নেই টুনি, ওর শরীরে তেমন কোনো রোগ নেই, সামান্য একটু জ্বর হয়েছে। আমি ঔষধ দিচ্ছি, 2 দিন খেলেই ঠিক হয়ে যাবে। এরপর টোনা ঔষধ দিয়ে সেখান থেকে চলে যায়। টনি মাসি, ও টনি মাসি, ডাক্তার আঙ্কেল বলল আমার কিছুই হয়নি। তার মানে বাবা যে ডাক্তার আঙ্কেলকে এনেছিল সে কি মিথ্যে কথা বলেছিল? হ্যাঁ রে মা, হয়তো সে মিথ্যে কথা বলেছিল, কিন্তু তার সাথে তো তোদের কোনো শত্রুতা নেই। তাহলে সে কেন মিথ্যে বলেছিল? চল রে মা, আমাকে আজই সেই ডাক্তারের কাছে গিয়ে সবটা জানতে হবে। তা না হলে সে তোর মতো অনেক পাখিকে মিথ্যে রোগের অপবাদে মেরে ফেলবে। এরপর মৌটুসি টুনিকে নিয়ে সেই ডাক্তারের কাছে চলে আসে। আর ডাক্তার মৌটুসিকে দেখে অবাক হয়ে যায়। এ কি মৌটুসি, তুই এখনো এই বনে আছিস? কিন্তু তোকে তো ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা তো ভেবেছি তোকে হয়তো নদীর বিষধর সাপ কেটে মেরে ফেলেছে। চুপ করুন। আপনি আগে বলুন, মৌটুসিকে এমন মিথ্যে রোগের অপবাদ কেন দিয়েছিলেন? সত্যি করে বলুন, কেননা আমরা সবটা জেনে গেছি। মৌটুসির আসলে তেমন কোনো রোগই হয়নি। এখন আপনি সত্যি কথা না বললে আমরা আপনাকে পুলিশের কাছে নিয়ে যাব। না না, পুলিশের কাছে যাবেন না, বলছি, আমি সব বলছি। সেদিন মৌটুসির বাবা আমার দোকানে আসে। শোনো ডাক্তার বাবু, আমার একটা সৎ মেয়ে আছে, আর সে একটু অসুস্থ হয়ে পড়েছে, আর এখন তোমাকে আমার সাথে যেতে হবে। তাই নাকি? তাহলে চলো। কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলে শুনি? তুমি বাড়িতে গিয়ে ওকে দেখে মিথ্যে একটা রোগের কথা বলবে, যাতে ওকে আমরা বাড়ি থেকে বের করে দিতে পারি। আর এর জন্য আমি তোমাকে এই 10,000 টাকা দেব। এতগুলো টাকা পেয়ে আমি ময়ূরের কথায় রাজি হয়ে যাই আর ওর কথা মতো কাজ করি। আপনি একজন ডাক্তার, আর আপনার কাজ রোগীকে সুস্থ করে তোলা। আর আপনি কিনা একজন সুস্থ পাখিকে মিথ্যে বলে তাকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছেন। শুধু তাই নয়, আপনি ঘুষ খেয়েছেন, আর ঘুষ হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আপনার অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। এরপর টনি পুলিশের কাছে যায় আর হাতে থাকা ফোনটা পুলিশকে দিয়ে বলে, এই নিন স্যার, এই ফোনে অপরাধীর নিজের মুখের স্বীকারোক্তি আছে। আপনি এক্ষুনি সেই অপরাধীদের গ্রেপ্তার করুন।
এরপর পুলিশ ফোনে সব রেকর্ড শোনে আর ডাক্তার ও ময়ূরকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। আর টুনি মটুসিকে তার মায়ের কাছে নিয়ে আসে। তোমাকে আমি কিভাবে ধন্যবাদ দেব তা আমার জানা নেই টুনি, শুধু এতটুকুই বলবো, তোমার মতো টুনি সবার মনের মধ্যে থাকা উচিত। দেখলে তো বন্ধুরা, সমাজের শিক্ষিত পাখিরা ঘুষ খেয়ে আমাদের মতো গরিবদের কতটা ক্ষতি করছে। এরকম পাখিদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আর কেউ ঘুষ চাইলে সাথে সাথে আইন কর্তৃপক্ষকে জানাতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।